হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জবস নিউজ অ্যান্ড স্টাডিজ। তোমাদের যে ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারের ম্যাথ ক্লাস হচ্ছিল চ্যাপ্টার ওয়াইজ, আজকে তার পরবর্তী ক্লাস, যেখানে আমরা লাভ ও ক্ষতির অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তো এর আগেও আমাদের ট্রেন সংক্রান্ত দূরত্বের অঙ্কগুলি, মিশ্রণের অঙ্ক এবং তোমাদের আর একটি ক্লাস যাই হোক কিছুর একটা হয়ে গেছে। তো যারা যারা দেখোনি, প্লে লিস্ট লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা চেক আউট করে নিতে পারো। তো পিডিএফের জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল গভর্নমেন্ট জবস নিউজ অ্যান্ড স্টাডিসে জয়েন হয়ে যেতে পারো। সেখানে আমি পিডিএফগুলিকে প্রোভাইড করে দিয়ে থাকবো, এবং চাইলে আমাদের ফেসবুক পেজ গভর্নমেন্ট জবস নিউজ অ্যান্ড স্টাডিসেও জয়েন করতে পারো। তো আজকের প্রথম অঙ্ক দেখো কী রয়েছে। লাভ ক্ষতি থেকে 2005 সালে WBSI পরীক্ষাতে এসেছিলো, যেটি যে প্রতি কিলোগ্রাম 16 টাকা 50 পয়সা বা 16.50 টাকা দামে কিছু পরিমাণ চিনি বিক্রয় করা হয় এবং তাতে 3.1 লাভ হয়। যদি মোট লাভ 23 টাকা হয়, তাহলে বিক্রিত চিনির পরিমাণ কত? ঠিক আছে, তো এখানে কি করতে হবে আমাকে? সবার ফার্স্টে যে আমাকে বলে দিয়েছে 16 টাকা 50 পয়সা দাম হচ্ছে চিনিটি প্রতি কেজি, যেটিতে বিক্রয় যদি আমরা করি তাহলে তাতে আমি লাভ করে থাকি 3.18%। তাহলে আমার যদি মোট লাভ 23% হয়ে থাকে, 23 টাকা হয়ে থাকে, তাহলে চিনির পরিমাণ কত ছিল? এখানে দেখো এটা অ্যাপ্রক্সলি মান আসবে বা প্রায় মান আসবে, তো সেটা আমাদের এখানে উল্লেখ করে দিতে হতো। টাইপিং মিস্টেক আছে, যেখানে প্রায় মানটি লেখা নেই। তো কি করব আমাকে? সেজন্য আমাকে প্রথমে 16 টাকা 50 পয়সা যেটি রয়েছে এর আমাদের 3.18% কত হচ্ছে সেটা আমাকে ফার্স্টে বার করতে হবে। সেটা যদি আমি বার করে নিই, তাহলে আমরা কি পাবো? এখান থেকে তুমি যে করো এটা, তাহলে 16.50কে আমি লিখে দিতে পারি 1650/100 ইন্টু 3.18 মানে হচ্ছে 25/8/100, তাই তো, সমান আমি কি করতে পারি? 1650/100 ইন্টু 25/8 ইন্টু 100 1/100, সরি এটা কাটা 1/100। তাহলে এখান থেকে যদি আমি এটা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যেটা একটা পয়েন্টে ভ্যালু পাবো, যেটা হচ্ছে 0.5156 এটসেট্রা, এরকমভাবে কিছু একটা পাচ্ছি। তো যেটা হচ্ছে কি, কত টাকা? আমি 16 টাকা 50 পয়সা আমি লাভ করেছি। তাহলে প্রতি কেজিতে লাভ আমি বলতে পারি যে 0.51, বা এটা যদি আমি অ্যাপ্রক্সলি নিই তাহলে হয়ে যাবে 0.5 ধরে নেবো আমি, বা 50 পয়সা করে আমি লাভ করেছি। 50 পয়সা যদি লাভ করে থাকি, তাহলে 23 টাকা লাভ করতে গেলে আমাকে কত কেজি চিনি বিক্রি করতে হবে? তাহলে সেটা আমাকে কি করতে হবে? 23 ভাজিত 0.5 ইকুয়াল টু হচ্ছে 46 কেজি। ঠিক আছে, বা এখানে 0.5টা কীভাবে হয়ে গেল তুমি যদি না বুঝতে পারো, এটাকে দশমিকের জায়গায়, এটা 0.5 মানে হচ্ছে হাফ টাকা বা 1/2, তাহলে 23/1/2 সমান 23 গণিত 2/1 সমান 46, এইভাবেও করতে পারো। এটা হচ্ছে মেথড, এই মেথডে। কিন্তু এই মেথডে দেখো এখানে যে ক্যালকুলেশনটা আছে, যেটা আমি এখানে স্কিপ করে গেলাম, আমি তো নিজে নিজে করে নিয়েছিলাম, তোমাদের তো পরীক্ষায় করতে হবে। এই যে অঙ্কটা, এইখানে যে ক্যালকুলেশনটা রয়েছে, এই ক্যালকুলেশনটা তোমাদেরকে একটু টাফ, তো সেক্ষেত্রে পয়েন্টের ভ্যালু যেটা বেরোবে সেটা তো তোমাদের একটু টাইম সাপেক্ষ, তো এই অঙ্কগুলো তোমরা স্কিপ করে যাবে। এবং যদি পারো, দেখো এখানে যে অপশানসগুলো দিয়েছে, সেই অপশানের মধ্যে যেটি 23 দ্বারা বিভাজ্য সেটিকে করে দিতে পারো আনসার 46। ঠিক আছে, এটাও কিন্তু যে সবসময় অ্যাকুরেট হবে তা কিন্তু না, কিন্তু পরীক্ষাতে দেওয়া আসা অঙ্ক যেগুলোতে ক্যালকুলেশনগুলো একটু টাফ হয়ে যায়, সেক্ষেত্রে এইরকমই উত্তর দেওয়া থাকে। ওকে, তো সেটাও তোমরা করতে পারো, এবং এটা শেষের দিকে করতে পারো এই ধরনের কোশ্চেন অ্যাটেন্ড। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, যে কয়লার মূল্য 20% বেড়ে যাওয়ায় গৃহকর্তার কয়লা ব্যবহার এমনভাবে কমালেন যে কয়লার খরচ পূর্ববৎ থাকলো। কয়লার ব্যবহার যে হারে কমলো তা হলো কি? অর্থাৎ আগে ধরো বলছে কয়লার দাম 20% বেড়ে গেছে, অর্থাৎ আগে ধরো 100 ইউনিট কয়লার দাম ছিল 100 টাকা, এখন সেই 100 ইউনিট কয়লার দাম হয়ে গেছে 120 টাকা, 20% বেড়ে গেছে বলেছে। কিন্তু তাহলে 100 ইউনিট কয়লার দাম বর্তমানে হচ্ছে 120 টাকা, কিন্তু আগে তো গৃহকর্তা খরচা করতেন 100 টাকা তার জন্য, তো তিনি চাইছেন যে আমি খরচ একই রাখবো, অর্থাৎ তিনি 100 টাকায় খরচা করবেন। তাহলে এখানে তিনি কত কমাবেন? তো এই ক্ষেত্রে যদি আমি এটা বার করি, এটাও বার করতে পারো, তাহলে আমরা যেটা পাবো সেটা খরচ কত করেন সেটা আমি বার করতে পারবো, কিন্তু কতটা কমালেন সেটা আমি বার করতে পারবো না। সেটা আমি বার করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? তাহলে 100 টাকা থেকে 120 টাকা, মানে বেড়েছে কত টাকা? 120 টাকা হওয়ার সময়, 120 টাকা হওয়ার সময় বেড়ে গেছে দাম 20 টাকা।
তাহলে তিনি যদি এখনই 100 টাকা রাখতে চান তাহলে কতটা কমবে সেটা আমি বার করলেই হবে। এই ক্ষেত্রে এটাও তুমি বার করতে পারো, এই ক্ষেত্রে যেটা বেরোবে সেটাকে তোমাকে আবার 100 থেকে বিয়োগ করতে হবে। দেখে নাও এখানে বার করেছি, আমি করে দিচ্ছি যে 100/120 ইন্টু 100, এখানে যেটা পাবো সেটা হচ্ছে 1000/12, বা আমি যদি আরও 4 দিয়ে কাটি এটা 3, এখানে 25, মানে হচ্ছে 250/3 ইকুয়াল টু পাবো 83.1/3 এইটা। তো 100 থেকে এটাকে বাদ দিতে হবে, তাহলে আমি পাবো 16.2-3, যেটা হচ্ছে আমার উত্তর। কিন্তু এই ক্ষেত্রে তুমি সেটা ডিরেক্টলি পেয়ে যাবে, ঠিক আছে, যেটা হচ্ছে 100/120 ইন্টু 20, 20 6 120, 100/6 মানে 6 16 96.2-3%, যেটা তুমি একবার এখানে আসবে 4/6, সেটা কেটে 2/3 হয়ে যাবে। তো 16, এটা তুমি ডিরেক্টলি পেয়ে যাবে। তো এবার তোমার চয়েস যে তুমি কোনটাতে করতে পারো। তো অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, কয়েকটি পাতিলেবু প্রতি ডজন 10 টাকায় ক্রয় করে সেগুলি টাকায় একটা হিসাবে বিক্রি করা হয়। 1 ডজন মানে কতগুলি? 12টি। তাহলে 12টি কমলা লেবু বা পাতিলেবু তিনি কিনছেন 10 টাকায়। তারপর তিনি প্রতিটি 1 টাকা পিসে বিচ্ছেন, মানে বিচ্ছেন 12টিতে 12 টাকায়। তার মানে আমি পরিষ্কার বুঝতে পারছি যে এখানে ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 12 টাকা। তাহলে লাভ কত? তাহলে লাভ হচ্ছে 12 - 10 সমান হচ্ছে 2 টাকা। খুব ইজি অঙ্ক। 2 টাকা, কত টাকার জিনিসে তিনি 2 টাকা লাভ করছেন? 10 টাকার মাল কিনেছিলেন, তাতে তিনি 2 টাকা লাভ করছেন, ইন্টু 100 সমান হচ্ছে 20%। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। এখানটা কাটাকাটির আবার বলে দিতে হবে কি, 5 20। ওকে, নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার হবে কত? দেখো এই অঙ্কগুলো খুব সহজ, কিন্তু অনেকে ভয় পেয়ে ছেড়ে চলে আসে। এর থেকে সোজা অঙ্ক কি হতে পারে বলো? যে 10 টাকা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 11 টাকা, মানে পার্সেন্টেজ দেওয়া আছে, তাদের মধ্যে ডিফারেন্স কত, যেটা সেটা হচ্ছে লাভ। তাহলে 1 টাকা লাভ, তাহলে 10 টাকায় যদি 1 টাকা লাভ হয় তাহলে পার্সেন্টেজে কত হবে? 100 দিয়ে গুণ, মানে হচ্ছে 10%। শতকরা লাভ হচ্ছে 10। নেক্সট, দোকানদার কোনো বস্তুর দাম প্রথমে 25%, পরে 20% বাড়ালো, বস্তুটির দাম শতকরা কত বাড়লো? দেখো এইগুলো তো অলরেডি তোমরা করেছো। তো এই ক্ষেত্রে কী হয়, অনেকে যে ভুলটা করে আসে সেটা 25 আর 20 যোগ করে 45% করে দেয়। আর যেহেতু আমাদের অপশনেও সেটা রেখে দেয় ইচ্ছাকৃতভাবে, তো সেই জন্য আমরা ভুলভাবে অনেক সময় এটাকেই উত্তর করে চলে আসি। কিন্তু সেটা না, যদি ধরে নাও কোনো একটা বস্তুর দাম, যেহেতু পার্সেন্টেজে বার করতে হবে, আমি ধরে নেবো 100%, তো সেটিকে প্রথমে 25% বাড়ালো, 25% বাড়ানো মানে হচ্ছে যাবে 125, 100 টাকায় 125 টাকা হয়, 125/100, এটা বেড়ে গেল। তারপর আবার 20% বাড়ালো, মানে হচ্ছে 100 টাকা থেকে 120 হয়ে যাবে বাই 100। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন, যেখানে প্রথমে এই 100 কেটে যাবে, এখানে একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে কাটো, এটা 2, 5 25 125, আর এখানে 2 6 12, মানে হচ্ছে 25 6 150। তাহলে ছিল কত ফার্স্টে আমার? 100, হয়ে গেল কত? 150, বাড়লো কত? ওকে, অপশন সি হচ্ছে এটির সঠিক। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, একজন অসাধু ব্যবসায়ী ত্রুটিপূর্ণ তুলাদণ্ড ব্যবহার করে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই 12% ঠকায়। ওই ব্যবসায়ীর লাভ কত? অর্থাৎ দুজনেকেই 12% ঠকাচ্ছে, মানে কীরকম, যে তিনি ক্রেতার কাছে, অর্থাৎ বিক্রেতা, অর্থাৎ তার কাছে যিনি বিক্রি করতে আসছেন বা তিনি যার কাছ থেকে কিনছেন, তার কাছ থেকে তিনি কী কিনছেন? 100 টাকা দিচ্ছেন, নিয়ে নিচ্ছেন 112 টাকার মাল। আর ক্রেতাকে কি করছেন? 100 টাকার মাল 112 টাকায় বিক্রি করছেন। বুঝতে পারলে? এটা হচ্ছে বিক্রেতার আর এটা হচ্ছে ক্রেতা। বিক্রেতার কাছে কি করছেন? 100 টাকা দিচ্ছেন আর নিচ্ছেন 112 টাকা মাল। লেখা খুব ছোটো ছোটো করছি, ঠিক আছে। বিক্রেতার ক্ষেত্রে দিচ্ছেন 100 টাকা, নিচ্ছেন 112 টাকা, আর ক্রেতার ক্ষেত্রে দিচ্ছেন 100 টাকার মাল আর নিচ্ছেন 112 টাকার মাল। তাহলে ক্রেতাকে যদি এই 112 টাকার মাল যেটা নিয়েছেন তিনি বিক্রেতার কাছ থেকে, সেটা তিনি দেন, তাহলে কত টাকা নেবেন? এটাই আমাকে বার করতে হবে।
তাহলে সেটা হবে 112/100 ইন্টু 112। এটা আমি যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে আমি পেয়ে যাব 25.44, 125.44। ঠিক আছে, এটা হচ্ছে তিনি 125.44 টাকায় বিক্রি করছেন 112 টাকার মালটা। তিনি আদতে খরচা করেছিলেন এর জন্য কত টাকা? দেখো, প্রথমে বিক্রেতাকে দিয়েছিলেন 100 টাকা, তাহলে লাভ কত করলেন? এখান থেকে 100 বাদ দিয়ে দাও, দিয়ে পাচ্ছি আমি 25 টাকা 44 পয়সা লাভ। এবার এটা আমাকে এখানে যে উত্তরগুলো আছে সেগুলো তো সব দশমিকে নেই, কিন্তু দেখো অপশানে যেহেতু 25 আছে, তুমি এটাকে এক চান্সে করতে পারো, আবার চেকিংয়ের জন্য তুমি এটাকে চেকও করে নিতে পারো। এখানে তো এটাই উত্তর হবে, কিন্তু যদি ধরো আরেকটি 25 দিয়ে অপশান থাকতো, সেক্ষেত্রে আমরা এটাকে পূর্ণ করে নিতাম, যে 25.44 মানে হচ্ছে 25 পূর্ণ 44/100, এর 4 দিয়ে কাটবে 11, এটা 25, তাহলে 25 পূর্ণ 11/25, অপশান সি হচ্ছে এটি সঠিক উত্তর। দেখো, কম্পিউটারে আমি এইগুলো ইনপুট করতে পারি না বলে ছোটো ছোটো করে দিয়েছি। ঠিক আছে, এখানে যেমন এইগুলো সিম্বলে পাওয়া যায় 2/3, 1/2, কিন্তু বড় বড়গুলো আমি পারছিলাম না, যাই হোক সেই জন্য এইভাবেই করেছি, তো সেটা একটু কনসিডার করে নিও। তো অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা, দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন, সেলাই মেশিনের বিক্রয় মূল্য কত হবে? এটা ঠিক আগে একটা অঙ্ক দেখো বাড়িয়েছিলেন, ওখানে প্রথমে 20, তারপরে 25, তারপর 20, ঠিক সেই রকমই ওখানে অঙ্ক, যেটি দেখো WBSI 2018 এসেছিল, যে প্রথমে তিনি 15% ছাড় দিচ্ছেন, পরে তিনি আবার 10% ছাড় দিচ্ছেন। তাহলে জিনিসটার দাম হচ্ছে 800 টাকা, 15% ছাড় মানে হচ্ছে 100 টাকায় 15 টাকা ছাড়, মানে 85 টাকায় বিক্রি, মানে হচ্ছে 85/100। পরে তিনি আবার ছাড় দিচ্ছেন 10%, মানে 100 টাকার জিনিসটা 90 টাকায়, মানে তিনি হবে 90/100। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। ওকে, তো প্রথমে এই শূন্য কেটে দাও, তারপরে এখানে এই শূন্য কেটে দাও। এবার 5 দিয়ে কাটতে পারো, হ্যাঁ, 5 দিয়ে 5 17 85, 5 2 10, এখানে 2 4 8, তাহলে পাচ্ছি 4 9 36 ইন্টু 17, গুণ করলে আমরা কত পাবো? 36কে 17 দিয়ে গুণ যদি আমরা করি, 4 9 36কে 17 দিয়ে, হ্যাঁ ঠিকই আছে, তাহলে আমরা পাচ্ছি 612 টাকা। ওকে, বা 4 17 68, 68কে 9 দিয়ে গুণ করতে পারো, সেক্ষেত্রে তোমার যেদিকে ইচ্ছা সেদিকে গুণ করতে পারো। 612 টাকা। তাহলে যদি আমরা 800 টাকা ক্রয় মূল্যের কোনো মেশিনটি হয়, তাহলে সেটিকে যদি আমি পরপর 15% এবং 10% ছাড় দিয়ে থাকি, তাহলে তার বিক্রয় মূল্য কত পারলাম আমি? 612। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, একজন দোকানদার 960 টাকার জিনিস ক্রয় করে 40 টাকা ছাড় দেন। ঠিক আছে, অর্থাৎ দোকানদার যেটাতে 960 টাকার জিনিস ক্রয় করেছেন, সেটি কিন্তু অলরেডি ক্রয় মূল্য অপেক্ষা 20% বাড়ানো আছে। তাহলে প্রথমে আমাকে ক্রয় মূল্য বার করতে হবে। ক্রয় মূল্য 20% বাড়ানো আছে, মানে 100 টাকার মালটিকে 120 টাকা করে দেওয়া আছে। তাহলে 120 টাকা করে দেওয়া কোনটা? যেখানে হচ্ছে 960, তাহলে 100 ক্রয় মূল্য কত সেটা আমাকে বার করতে, মানে হচ্ছে 960/120 ইন্টু 100, শূন্য কেটে দাও, 8 12 96, মানে হচ্ছে 800 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, এবার কি করছেন তিনি? 900 টাকার জিনিস কিনলে 40 টাকা ছাড় দিচ্ছেন, মানে বিক্রি করছেন আদতে কত? 960 মাইনাস 40 সমান 920 টাকায়। তাহলে কেনা পড়ছে জিনিসটার দাম 800 টাকা, বিক্রি করছেন 920 টাকায়, লাভ কত করছেন? 920 মাইনাস 800 সমান 120 টাকা। তাহলে 120 টাকা কত টাকায় লাভ করছেন? 800 টাকায়। 800 টাকায় লাভ করছেন 120 টাকা, তাহলে 100 টাকায় কত? ইন্টু 100, পার্সেন্টেজ আমাদের বেরিয়ে আসবে। ঠিক আছে, এখানেও তাই, শূন্য কেটে দাও, 8 15 120, মানে হচ্ছে 15%। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করেন, যদি তিনি 40 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার 10% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তার মানে কি বলেছেন, ধরে নাও কোনো একটি দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তিনি 10% ক্ষতিতে বিক্রি করেন, মানে 90 টাকায় বিক্রি করেন। যদি তিনি 40 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার 10% লাভ হতো, মানে হতো 110 টাকা। ঠিক আছে, তাহলে এখানে এই দুটির মধ্যে ডিফারেন্স কত রয়েছে? 90 থেকে 110, 20%।
এই ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে কত টাকা বেশি দামে বিক্রি করলে 90% 10% ক্ষতি থেকে 10% লাভ হয়ে যাবে কত টাকা বেশিতে বিক্রি করলে 40 টাকায়। তাহলে 20% মানে হচ্ছে 40 টাকা, 20% সমান হচ্ছে 40 টাকা। আমার ক্রয় মূল্য কত ধরেছিলাম আমি 100, তাহলে 100% সমান কত, এটা হচ্ছে আমার কাজ। তাহলে 100/20 × 40 সমান হচ্ছে 200, তাহলে হচ্ছে 200 টাকা। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। এই কাটাকাটিটা নিশ্চয়ই জানো, 20কে 40 দিয়ে 2 দিয়ে কাটবে, তারপর 2কে 100 দিয়ে গুণ হয়ে যাবে। নেক্সট অঙ্ক, 3500 টাকা নিয়ে ব্যবসা শুরু করে এ, 5 মাস বাদে বি তাতে যোগ দেয়, 1 বছর বাদে তাদের লাভের টাকা 2:3 অনুপাতে ভাগ হলে এটা বি হবে। হ্যাঁ, বি ব্যবসাতে কত টাকা বিনিয়োগ করেছিল। তাহলে এর টাকাটা দেখো সারা বছর খাটছে, এখানে যেহেতু মাস বলে দিয়েছে তো বছরটিকে আমি মাসে কনভার্ট করে নেবো, মানে 12 মাসই খাটছে, মানে এর 3500 টাকাটি 12 মাসই খাটছে। অন্যদিকে বি এর যে টাকাটা যেটা আমি বার করতে হবে এক্স, সেটি কতদিন খাটছে, এক্স সেটি খাটছে 5 মাস পর থেকে, মানে হচ্ছে 12 থেকে 5 বাদ দিয়ে দাও, মানে 7 মাস। নিয়ে তাদের যে অনুপাতের যে রেশিও পাচ্ছি আমি, এটা হচ্ছে এ এর অনুপাতের রেশিও, এটা হচ্ছে বি এর অনুপাতের রেশিও, সেই অনুপাতের রেশিওতেই তো লভ্যাংশ ভাগ হয়, সেটি হচ্ছে 2:3। এই হচ্ছে আমাদের সম্পর্ক। তাহলে গুণ করার কোনো প্রয়োজন নেই, 3500 × 12/7x = 2/3। এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি 14x = 3500 × 12 × 3। এই গুণগুলো করবে না, হ্যাঁ গুণগুলো করতে গেলেই আমাদের অনেক কিন্তু তাড়াতাড়ি হবে, দেরি হয়ে যাবে গুণ করতে। তাহলে 3500 × 12 × 3/14, এখানে 7 দিয়ে কাটবে, দেখো 7 2 14, 7 5 মানে এখানে 500, আর এখানে 2 দিয়ে এটা 6, তাহলে 6 5 3000, 3000কে 3 দিয়ে মানে হচ্ছে 9000 টাকা। তাহলে বি কত টাকা দিয়েছিল, বি এর বিনিয়োগের টাকা হচ্ছে 9000। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, একজন ব্যক্তি 9 টাকা 50 পয়সা কেজি দরে 35 কেজি চাল এবং 10 টাকা 50 পয়সা কেজি দরে 30 কেজি চাল কিনেছেন। তিনি 2 প্রকার চাল মিশ্রিত করেছেন, ওই মিশ্রিত চাল প্রতি কেজিতে প্রায় কত টাকা দামে বিক্রি করলে মোটের উপর 35% লাভ হবে। ওকে, তো এটার আমি দুটো মেথড বলে দিই, মেন মেথড, তারপর এখানে আমাকে যেটা করতে হবে, নর্মাল মেথড যেটা করো সেটা যদি করতে চাও তো অনেক বড় হয়ে যাবে, অর্থাৎ 9.50 × 35 কেজি প্লাস 10.50 × 30 কেজি ডিভাইডেড বাই 35 + 30 মানে হচ্ছে 65 কেজি সমান যেটা পাবো তার 35% বাড়াও, মানে তার 135% বার করো, সেটা হবে উত্তর। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন মেথড। এখানে আমাকে কি করতে হবে, এখানে দেখো 35 কেজি প্রথম প্রকার বলেছে আর দ্বিতীয় প্রকার বলেছে 30 কেজি, সেই দুটো রেশিও কত 35:30, তাই তো সেটার আমাকে রেশিও ফার্স্টে বার করতে হবে 7:6। এটা দেখো অনেকটা ছোটো হয়ে গেল। এবার আমাকে সেটা করতে হবে যে 7 কেজি দিচ্ছে 9.50 টাকার, মানে হচ্ছে এর গুণ যদি আমি করে দিই তাহলে কত পাচ্ছি আমি এখানে 66 টাকা, 7 9 63 আর 3.5 মানে হচ্ছে 66 টাকা 50 পয়সা। আর 6 কেজি দিচ্ছে 10.50, মানে হচ্ছে 6 10 60 আর 3 63 টাকা। তাহলে মোট 13 কেজি পাচ্ছি আমি, দাম কত পড়ছে আমার 9 12 129 টাকা 50 পয়সা, 129 টাকা 50 পয়সা দাম পড়ছে 13 কেজির। তাহলে দেখো প্রায় 10 টাকা পড়ছে, তাই না, মানে 130 টাকা হয়ে গেলেই প্রায় 10 টাকা। তাহলে প্রায় এখানে যদি ধরে নাও, এখানে যদি বাড়ি করি যে এটা বেরোবে 9.96 বা সামথিং, বা এটাকে তুমি অ্যাপ্রক্সলি 10ই ধরে নাও, তাহলে প্রতি কেজির দাম আমি কত পেলাম 10। সেটাকে যদি 35% লাভ করতে হয় তাহলে কত টাকায় বিক্রি করতে হবে, দেখো অপশন ইজিলি পেয়ে যাচ্ছ যে অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর, 13 টাকা 50 পয়সা। ওকে, তো এটার আর একটা মেথড আছে যেটা বলে দিই, যেহেতু এখানে রেশিওটা খুব কাছাকাছি অর্থাৎ 7:6 সেই রকম, সেই জন্যই এটা হবে, নচেত কিন্তু হবে না। অনেক চ্যানেলে তোমরা পাবে যে এই মেথডেই তারা করেছে, যে তারা 1 কেজি নিয়েছে 9.5-এ, 1 কেজি নিয়েছেন 10.5-এর, নিয়ে তারা বার করেছে 2 কেজির দাম যেটা হচ্ছে 20 টাকা, দিয়ে 1 কেজির দাম 10 টাকা, তাহলে 10 টাকা 35% লাভ, মানে তাকে বিক্রি করতে হবে 13 টাকা 50 পয়সা। এটা অনেক চ্যানেলেই করা আছে শর্টকাট মেথড করতে গিয়ে, কিন্তু এটা মেথডটা এই জন্যেই কাজ করেছে এখানে, যেহেতু এখানে 35 and 30 কেজি এই যে রেশিওটা আছে 7:6-এর, সেটা খুব কাছাকাছি আছে,
এটা যদি 2:5 থাকতো, এইরকম রেশিওতে থাকতো, বা 3:8 থাকতো, এই ধরনের বড় রেশিওতে বা ডিফারেন্সিয়েট রেশিওতে থাকতো, তাহলে কিন্তু এই মেথড কাজ করতো না। ঠিক আছে, আমি বারবার এটা তুমি দেখবে, তো এখান থেকে কিন্তু সাবধান। ওকে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এখানে দেখো আমরা যে অ্যাপ্রক্সিমেট নাম দিয়ে বার করছি, এই অঙ্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কারণ এখানকার রেশিওটা কাছাকাছি। ওকে, এটা 35 কেজি, তো এটা 30 কেজি। যদি বলতো এটা 35 কেজি, এটা 10 কেজি, তাহলে কিন্তু তুমি এই মেথডে করতে পারতে না। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। তো যাই হোক, অপশন বি 13 টাকা 50 পয়সা, এটি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বিকে বিক্রি করে। ধরো এ ঘড়িটির দাম হচ্ছে, এর কাছে ছিল 100 টাকা, 100 টাকা দিয়ে খরচা করে বেচারা কিনেছে। সে বিকে 10% ক্ষতিতে বিক্রি করে, মানে বিকে সে দেয় কত টাকা, 100 টাকা 10% ক্ষতি, মানে সহজেই আমরা বার করতে পারি যে বিকে দেয় সে 90 টাকায়। বি আবার 10% লাভে সিকে বিক্রি করে, তাহলে সিকে বিক্রি করে কত টাকায়, 90 টাকার 10% লাভে, মানে হচ্ছে 110/100। ঠিক আছে, এখানে 0 0 0 0 কেটে যাবে, মানে হচ্ছে 99 টাকায়। এবার কি বলেছে, এ যদি ওই দামে, যে দামে সি কিনেছে 99 টাকায়, এ যদি সেই দামে সিকে বিক্রি করতো, তাহলে তার ক্ষতি কত হতো। এ কিনেছিল কত টাকায়, 100 টাকায়, সে যদি 99 টাকায় বিক্রি করতো, কত টাকা ক্ষতি হতো, 1 টাকা ক্ষতি হতো, বা 1% ক্ষতি হতো। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে। ওরা মোট লাভের 5% দান করে, এবং এ এর মূলধনের পরিমাণ 4,275 টাকা হলে মোট লাভের পরিমাণ কত। তাহলে এ কি করেছে, 3:2, A:B, মানে হচ্ছে 3:2। এখানে এর লাভ দেওয়া দিয়ে আছে, এ হচ্ছে 4,275 টাকা। তাহলে আমাকে বি এর কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে এখান থেকে আমি দেখো A:B যেটা দেওয়া আছে, এখান থেকে তো আমি বলতে পারি যে এর আনুপাতিক ভাগার হচ্ছে 3/5, বি এর আনুপাতিক ভাগার হচ্ছে 2/5। তাহলে আমি যদি বি বার করতে চাই, বি মানে এ হচ্ছে 5-এর মধ্যে 3, আর বি হচ্ছে 5-এর মধ্যে 2। তাহলে 5-এর মধ্যে 3 যেটা, সেটা দেওয়া আছে 4,275। তাহলে আমি যদি 4,275/3 নিয়ে এর যেহেতু 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমি বি পেয়ে যাব। ভাগ করে দেখো, 3 কত দিয়ে, 3 একে 3, 3 4-এ 12, 3 2-এ 6, 3 5-এ 1425 × 2, মানে হচ্ছে 2850 টাকা। তাহলে বি এর কত পেলাম আমি, 2850, আর এর তো দেওয়াই আছে 4,275। এবার কি করতে হবে, এই দুটোকে মোট লাভ্যাংশ বার করতে বলেছে আমাকে, তাহলে যোগ করে দাও এ প্লাস বি। যদি আমি যোগ করি, 4,275 প্লাস 2,850, তাহলে আমি পেয়ে যাচ্ছি 7,125 টাকা, 7,125 টাকা। ওকে, তাহলে এইবার এটার উপর, এটা হচ্ছে তোমার 5% দান করে দেওয়ার পরের লভ্যাংশ, মানে এটা হচ্ছে 95%। ওকে, তাহলে আমাকে 100% বার করতে হবে। এটা তুমি বার করতে পারো, না হলে অপশন দেখেও বুঝতে পারবে। দেখো এখানে 7,500 যেটা আছে সেটি সঠিক উত্তর, কারণ 7,500-এর 5% মানে হচ্ছে 5×5 = 325। দেখো 325 তুমি ছেড়ে দাও 7,500 থেকে, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 7,125, সরি 375, এক্সট্রিমলি সরি, 375, 375 5-এ 375, সেই 7,500 থেকে 375 বাদ দিয়ে দিলেই আমরা পেয়ে যাচ্ছি 7,125 টাকা। মানে আমরা বুঝতে পারছি যে মোট লাভ হয়েছিল তাদের 7,500 টাকা, তারপর তারা 5% ছেড়ে দিয়েছিল, অর্থাৎ 375 টাকা ছেড়ে দিয়েছে, এবং থেকে গেছে তাদের 7,125 টাকা, যেটা তারা 3:2 অনুপাতে ভাগ করে নিয়েছিল। ওকে, তো অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর। নয়তো তোমরা বার করতে পারো এইভাবে, যে 95% সমান হচ্ছে 7,125, তাহলে 100% সমান কত, তাহলেও তোমাদের 7,500 বেরিয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, কোনো বিক্রেতা 36টি লেবু বিক্রি করলে 4টি লেবুর বিক্রি দাম ক্ষতি হয়, তার শতকরা ক্ষতির পরিমাণ কত। অর্থাৎ তিনি 36টি লেবু বিক্রি করে 4টি লেবুর বিক্রি দাম ক্ষতি হচ্ছে, মানে ধরে নাও প্রতিটা লেবুর দাম 1 টাকাই, মানে 36 টাকার লেবু তিনি বিক্রি করছেন, কিন্তু তাতে 4টি দাম ক্ষতি হচ্ছে, মানে তিনি পাচ্ছেন সেখানে 32 টাকা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ক্রয় মূল্য, তিনি 36 টাকায় কিনেছিলেন, বিক্রি করলেন তিনি 32 টাকায়, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে তার ক্ষতি কত হলো, বিয়োগ করলে 4 টাকা। কত টাকায় 4 টাকা ক্ষতি হলো, 36 টাকায় কিনেছিলেন যেহেতু তিনি, আমাদের সবসময় লাভ ক্ষতি বার করতে হয় ক্রয় মূল্যের রেসপেক্টে, তাহলে 36 টাকায় তার 4 টাকা ক্ষতি হলো, তাহলে তিনি 100 টাকায় কত টাকা ক্ষতি হতো। 4 9 36, 100/9 সমান হচ্ছে 9 1 9 9 9 1 11.1/9%। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক,
একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়। ওই জমিটির কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে? 21,000, 25,300, 25,800 এবং 22,500। এটা দেখো WBP কনস্টেবল 2015-এর অঙ্ক। যে বিক্রি করেছেন তাতে তার 15% ক্ষতি হয়েছে এবং তিনি কত টাকায় বিক্রি করলে তার 15% লাভ হবে। অর্থাৎ এখানে দেখো যদি জিনিসটা 100 টাকা হয় তাতে তার ক্ষতি যদি 15 টাকা হয় মানে হচ্ছে তার 85। 15 টাকা লাভ করতে গেলে তাকে দিতে হবে 115। তাহলে এখানে 15% ক্ষতিতে বলে দিয়েছে, 85 ক্ষেত্রে হচ্ছে 18,700, আর আমাকে বার করতে হবে 15% লাভ কত হবে, মাঝখানে এটাকে বাদ দিয়ে দাও এবার। তাহলে এটা ক্যালকুলেশন কত হচ্ছে, 85 থেকে যদি আমাকে 115 হতে হয় তাহলে 18,700 আমাকে কত হতে হবে, 18,700 বাই 85 ইন্টু 115। 17 দিয়ে কাটবে, দেখো 17 5 85, এখানে 17 1 1 0 0, তাহলে 5 দিয়ে এটা কাটবে, 5 2 3, 23কে 11 দিয়ে গুণ করলে হবে 2 5 3, তারপর দুটো শূন্য, 25,300 টাকা। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর, যে তাকে 25,300 টাকায় বিক্রি করতে হবে, তবে তার 15% লাভ হবে। যদি 18,700 টাকায় বিক্রি করে 15% ক্ষতি হয়ে থাকে। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, লাস্ট অঙ্ক। একটি সাইকেলের ক্রয় মূল্য 4,000 টাকা। যদি সাইকেলটি 3,200 টাকায় বিক্রি করা হয় তবে ছাড়ের শতকরা হার কত? অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 4,000, বিক্রয় মূল্য হচ্ছে 3,200, মানে ছাড় কত টাকা, 800 টাকা। কি বললাম আমি সবসময়, ক্রয় মূল্যের রেসপেক্টে হয়। তাহলে 4,000 টাকাতে ছাড় দিচ্ছে 800 টাকা, তাহলে 100 টাকায় কত টাকা? ঠিক আছে, শূন্য শূন্য কেটে দাও, এখানে আবার একটা শূন্য কেটে দাও, তাহলে এখানে 4 2 2 10 20। অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর। তো এই হচ্ছে অঙ্ক তোমাদের লাভ ক্ষতি থেকে বিগত পরীক্ষায় আসা। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, এবং বুঝতে পারছো চ্যানেলটি নতুন, তো যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভবিষ্যৎ ভিডিও